সাফ অনূর্ধ্ব-19 নারী চ্যাম্পিয়নশিপে আরেকবার শক্তির জানান দিল বাংলাদেশ। নেপালের পোখারায় রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। এই জয়ের মাধ্যমে গ্রুপ পর্বে টানা ৩ ম্যাচ জিতে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই ফাইনালে উঠল লাল সবুজের দল। একই দিনে ভুটানকে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। ফলে আগামী শনিবার একই মাঠে আবারও দেখা যাচ্ছে বাংলাদেশ-ভারত ফাইনাল। বয়সভিত্তিক সাফ অনূর্ধ্ব-19 আসরে এটি বাংলাদেশের তৃতীয় ফাইনাল। আগের দুবারই প্রতিপক্ষ ছিল ভারত। ২০২১ সালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ, আর ২০২৪ সালে দুই দল হয়েছিল যুগ্ম চ্যাম্পিয়ন। আজকের ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। ম্যাচের তৃতীয় মিনিটেই কর্নার থেকে গোলের দেখা পায় দল। মামুনি চাকমার নিখুঁত কর্নারে হেড করে বল জালে পাঠান প্রতিমা মুন্ডা। দ্রুত গোল হজমের পর নেপাল রক্ষণে শক্ত অবস্থান নেয়, ফলে বাংলাদেশকে পরের গোলের জন্য অপেক্ষা করতে হয় প্রথমার্ধের শেষ মুহূর্ত পর্যন্ত। বিরতির ঠিক আগে যোগ করা সময়ে দারুণ এক ফ্রিকিক থেকে গোল করেন আলপি আক্তার। ব্যবধান দাঁড়ায় ২-০। দ্বিতীয়ার্ধে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে বাংলাদেশের আক্রমণ। ৬৭ মিনিটে একক নৈপুণ্যে নেপালের রক্ষণ ভেঙে নিজের দ্বিতীয় গোল করেন আলপি, আর ৮২ মিনিটে ক্রানু সিং মারমার দারুণ ক্রস থেকে গোল করে পূর্ণ করেন নিজের হ্যাট্রিক। এই ম্যাচ সহ টুর্নামেন্টে ৩ ম্যাচে ৭ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এগিয়ে আছেন আলপি আক্তার। দলগত পারফরম্যান্স, আক্রমণের ধার আর আত্মবিশ্বাস সব মিলিয়ে ফাইনালের আগে দারুণ ছন্দে আছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 নারী দল। এখন অপেক্ষা শুধু শনিবারের বড় ম্যাচের। ভারতের বিপক্ষে ফাইনালে কি আবারও শিরোপা উঠবে লাল সবুজের হাতে, সেই দিকেই তাকিয়ে ফুটবল প্রেমীরা।